হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আমি সায়ন, তোমরা দেখছো সায়ন অফিসিয়াল। তো আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো, তোমাদের যে জনঘোষণা সেটা কিন্তু শুরু হতে চলেছে খুবই শীঘ্রই। হ্যাঁ বন্ধুরা, এই জনগণনাতে তোমাদেরকে কি লাগবে, তোমাদেরকে কি করবে এবং কি প্রশ্ন করবে, তোমাদেরকে এই সব বিস্তারিত ভিডিওর মধ্যে তোমাদেরকে আজকে আমি বলবো। শুধু ভিডিওটাকে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটাকে আমরা শুরু করি। প্রথমে বলি, জনগণনা শুরু হচ্ছে তোমাদের কবে এবং কত তারিখ থেকে। তো সর্বপ্রথম বলি, তোমাদের 1 এপ্রিল থেকেই জনগণনা শুরু হবে, সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 1 এপ্রিল থেকে কিন্তু এই জনগণনা শুরু হবে, সেপ্টেম্বর পর্যন্ত এই জনগণনা চলবে। হ্যাঁ বন্ধুরা, এটা থেকে আমরা নোটিফিকেশন বার হয়ে গেছে, আমরা দেখেছি এবং তোমাদেরকে বলছি, নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। এবং তোমাদেরকে এই জনগণনায় তোমাদের আধিকারিকরা বাড়িতে এসে তোমাদেরকে কিন্তু 33টি প্রশ্ন জিজ্ঞেস করবে। হ্যাঁ বন্ধুরা, 33টি প্রশ্ন জিজ্ঞেস করবে। কি প্রশ্ন সেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলছি। তো তোমরা কিন্তু এই 33টি প্রশ্ন কি কি হবে সেটা কিন্তু তোমাদের জেনে রাখা খুবই দরকার। সেই 33টির প্রশ্নের উত্তরটাও কি হবে সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই ভেবে নেওয়া দরকার। ঠিক আছে, অনেকেই আছো যারা হট করে চলে আসবে, জানবে না কি প্রশ্ন করবে না করবে, সেটা কিন্তু সব দিয়ে দিয়েছে। তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলবো যে 33টি প্রশ্ন কি সেটা তোমাদেরকে স্ক্রিনে দেখাবো এবং আমি মুখে বলবো। ঠিক আছে, তো তোমাদের এই জনগণনার জন্য যে 33টি প্রশ্ন আছে সেটা কিন্তু তোমাদেরকে জেনে রাখা খুবই দরকার, বুঝলে? আর এই জনগণনা তোমাদের চলবে 1 এপ্রিল থেকে, শুরু হবে 1 এপ্রিল থেকে, সেটা কিন্তু শেষ হবে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো চলো আমরা দেখে নেই আমাদের এই যে 33টি প্রশ্ন জনগণনার জন্য করবে, সেই 33টি প্রশ্ন কি কি এবং আমরা সেটা কি করে জানবো। তো চলো স্ক্রিনে আমি দেখাচ্ছি তোমাদেরকে 33টি প্রশ্ন। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো প্রথমেই আছে, হ্যাঁ এখানে দেখো বলে দিয়েছে প্রথমেই তোমার মানে আপনার বাড়ির নম্বর কি। ঠিক আছে, এই বাড়ির নাম্বার কি তোমাদেরকে 33টি প্রশ্ন করবে, তার মধ্যে প্রথমে থাকবে বাড়ির নম্বর কি, আপনাকে জানতে হবে। তোমরা যদি বাড়ির নাম্বার না জানো তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে বাড়ির নাম্বার বার করতে হয়। তো দেখো প্রথমে আছে আপনার বাড়ির নাম্বার কি, এটা তোমাদেরকে জানতে হবে। তারপর সেন্সাস হাউস নম্বর কত, দ্বিতীয় নম্বর প্রশ্ন। তারপর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, পাকা না কাঁচা। হ্যাঁ বন্ধুরা, তো দেখতে পাচ্ছ বাড়ির মেঝে কি দিয়ে তৈরি সেটাও তোমাদেরকে কিন্তু প্রশ্ন করবে। অনেকের বাড়ির মেঝে পাকা আছে কাঁচা আছে, সেটা তোমাদেরকে কিন্তু বলতে হবে। তারপরে বলছে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, সেটাও তোমাদেরকে এখানে বলতে হবে। তারপরে বলছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো বাড়ির ছাদটা কি দিয়ে তৈরি, তোমাদের যদি কারোর পাকা ছাদ হয় সেটা বলবে, কারোর যদি ছাদ না হয় টিন দিয়ে, সেটাও তোমাদেরকে বলতে হবে। আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয়, যেমন থাকার জন্য, দোকানের জন্য, নাকি অন্য কাজে, মানে আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো বাড়ির বর্তমান অবস্থা কেমন, মানে আপনার বাড়ির যে বর্তমান অবস্থা সেটা কেমন সেটা কিন্তু ওরা জিজ্ঞেস করছে। তারপরে বলছে পরিবার নম্বর কত, পরিবার নম্বর কত, মানে পরিবার নম্বর কত সেটা জিজ্ঞেস করবে, সেটা তোমাদেরকে বলে দিতে হবে। তারপর বলছে আপনার পরিবারে মোট কতজন সদস্য আছেন, মানে আমাদের বাড়িতে ধরুন 4 জন, কারো বাড়িতে 5 জন, এরকম যার যার বাড়িতে যেমন সদস্য আছে সেটা কিন্তু এখানে তোমাদেরকে বলতে হবে। তারপরে বলছে পরিবারের কর্তার নাম কি, মানে পরিবারের যে কর্তা আছে সেটার নাম তোমাদেরকে বলতে হবে, মানে পরিবারের যে হেড তার নাম এখানে বলতে হবে। তারপর বলছে পরিবারের কর্তার লিঙ্গ কি, মানে সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, যেটা কারো মেয়ে হেড থাকে, কারো ছেলে হেড থাকে, তো সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। তারপরে বলছে পরিবারের কর্তা কি, এসসি এসটি ওবিসি নাকি অন্যান্য, মানে এটা যেই ক্যাটাগরি সেটা তোমাদের এখানে বলতে হবে। তার বলছে আপনি যে বাড়িতে রয়েছেন সেটি কি নিজের না ভাড়া, মানে আপনি যে বাড়িতে রয়েছেন সেটা নিজের না ভাড়া সেটা জিজ্ঞেস করছে। আপনার পরিবারে মোট কতটি বসবাসযোগ্য ঘর আছে সেটা তোমাদেরকে জিজ্ঞেস করবে, বলে দেবে। তারপর বলছে আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি থাকেন সেটাও জিজ্ঞেস করবে, বলে দেবে। তারপর বলছে বাড়িতে খাবার জলের প্রধান উৎস কি, তারপর বলছে খাবার জল কিভাবে আসে, মানে আপনাদের খাবার জল কিভাবে আসে সেটাও বলে দেবেন। তারপর বলছে আপনার বাড়িতে ইলেকট্রিসিটির বিদ্যুৎ আছে কি না, তারপরে আপনার বাড়িতে শৌচাগার আছে কি না, থাকলে শৌচাগারটি কি ধরনের সেটাও জিজ্ঞেস করছে। নোংরা জল বেরোনোর জন্য নিকাশি ব্যবস্থা আছে কি না, স্নান করার জন্য আলাদা জায়গা আছে কি না,
রান্নাঘর, এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ আছে কি না সেটাও জিজ্ঞেস করবে, বলে দেবেন। খাবার রান্না করতে প্রধানত কি জ্বালানি ব্যবহার করা হয় সেটা জিজ্ঞেস করবে, বলে দেবেন। আপনার বাড়িতে রেডিও আছে কি না, রেডিও যদি থাকে সেটা বলে দেবেন। তারপরে বলছে ঘরে টিভি আছে কি না, তারপরে ইন্টারনেট ব্যবহার সুবিধা আছে কি না, বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, ফোন, মোবাইল বা স্মার্টফোন আছে কি না, তারপরে চলাচলের জন্য সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড আছে কি না, তারপরে গাড়ি, জিপ বা 4 চাকা বিশিষ্ট যানবাহন আছে কি না, আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসাবে ব্যবহার করা হয়, কিছু কিছু জনের গম থাকে, ধান থাকে, যেটা সেটা বলে দেবেন। তার বলছে জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার কি, মানে আপনার জন্য একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে চাইবে আধিকারিকরা, সেই মোবাইল নাম্বারটাও আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। বন্ধুরা দেখলে এই প্রশ্নগুলো মূলত হাউস লিস্টিং পর্যায়ের জন্য, ঠিক আছে। এইটা তোমরা কিন্তু তোমাদের বাড়িতে আধিকারিকরা আসবে, এসে তোমাদেরকে যে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখালাম স্ক্রিনে এবং মুখে বললাম, সেই প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে সিম্পল। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর তোমরা দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে, উত্তর দিতে হবে। এবং কিন্তু এটা অনলাইনেও সাবমিট করা যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অনলাইনেও সাবমিট করা যাবে, অনলাইনেও তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করতে পারো, ঠিক আছে। এটা শুরু হবে 1 এপ্রিল থেকে, শেষ হবে সেপ্টেম্বরে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখা হচ্ছে নতুন সুন্দর একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।